তো এখন বাজে 6:30, আর আমরা এখন বেরিয়ে যাব মন্দিরের দিকে। সকালে একদিন আসবো, এসে পুজো দিয়ে যাব। গুড মর্নিং সকলকে, আশা করি সবাই আপনারা খুব ভালো আছেন। আবারও চলে এসেছি দীঘার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ 13ই জুলাই 2025, আজ হচ্ছে রবিবার। আজ আমাদের দীঘা ট্রিপের সেকেন্ড ডে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কলকাতা থেকে দীঘায় এসেছি, তারপর আমরা দীঘা লিফট 1-এ উঠেছি এবং সেখানকার রুম ট্যুরও আপনাদের সাথে শেয়ার করেছি, ইনক্লুডিং সেদিনের লাঞ্চ আর ডিনার। আজকের দিনে আমরা কি কি করছি, কোথায় কোথায় যাচ্ছি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজে সকাল 6টা, আর এখন আমরা সকাল সকাল বেরিয়ে গেছি। আজকে আছে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার দিন। আপনাদের আগের দিন রাত্রে আমরা বলেছিলাম যে আমরা রাত্রে মন্দির দেখতে গেছিলাম, কিন্তু এত ভিড় ছিল পুজো দেওয়া সম্ভব হয়নি, তাই আজ সকালে আমরা পুজো দেওয়ার জন্য বেরিয়ে গেছি। গতকাল রাতে আপনাদের আমি দেখিয়েছিলাম যে রাস্তাটা ক্রস করলেই ওই পাশে রয়েছে বিভিন্ন স্টল, যেখানে আপনারা চা, কফি বা হালকা ব্রেকফাস্ট করতে পারেন। আর এই রাস্তাটা হচ্ছে মেন রোডের ওপরেই দীঘালি 1। এই মেন রোডেই আমাদের টোটো বা অটো পাওয়া যায়, যেখান থেকে আপনারা মোহনা বা মন্দির সমস্ত যেতে পারেন। আর চলুন আমরা তাহলে এখান থেকে অটো বা টোটো কিছু একটা নিয়ে নিই, আর সেটা করেই আমরা যাব আজকে মন্দিরে। এখানকার টোটো বা অটোতে চাপলেই লাগছে 100 টাকা। আপনি যদি শেয়ারে যান তাহলে পার পার্সন নেবে 20 টাকা, আর যদি রিজার্ভ করে দুজন যান তাহলে নেবে 100 টাকা। তো চলুন, আমরা টোটো নিয়ে নিয়েছি, এই টোটো নিয়ে আমরা এখন যাব মন্দিরের দিকে। আমরা বেরিয়ে গেছি টোটো নিয়ে, মন্দিরের সামনে যাব। প্রচুর লোক এসছে এখন এই সময়টা। সকাল সকাল বিশেষ রোদও নেই, ভালো লাগছে। একটা ঝাউবন এখানে। সকাল সকাল রাস্তায় প্রচুর ভিড়। মাসির বাড়ির দুয়ারে, জগন্নাথ দেবের মাসির বাড়ির দুয়ারে। এই সামনে হচ্ছে গেট নাম্বার 6, আর ওই যে মন্দিরে ওখান দিয়ে সবাই ঢুকছে, আর এই ডান দিকে চটি রাখার জায়গা আছে। সূর্য সবে উঠছে, এখনই রোদ হয়ে যাবে। এখন আকাশটা বেশ মেঘলা আছে। সকাল সকাল মন্দিরে ভিড় শুরু হয়ে গেছে। এখানে জুতো রাখার জায়গা আছে, এখন সবাই খুলছে। এখানে রাখবে জুতো, এখানে জুতো রাখছে। এখানে বিক্রি হচ্ছে পুজোর সামগ্রী, লাড্ডু বা সন্দেশ যাই নেবেন সবই 100 টাকা করে প্যাকেট। তো আমরা সন্দেশ নিয়েছি। চলুন মন্দিরের ভেতরটা একবার আপনাদের ঘুরে দেখাই। এই যে সেই রথ, কিছুদিন আগে যে রথযাত্রা শেষ হয়েছে, এই রথগুলো এখানে রাখা আছে। আর রথের দেবতা সে তো মন্দিরেই আছে। এখানে পদ্ম গাছ লাগানো হয়েছে, এত সুন্দরভাবে গাছগুলো লাগানো হয়েছে। আর পদ্ম ফুল কিন্তু এখনো ফোটেনি, কিছু কিছু কুড়ি আছে, কিছু আধ ফোটা হয়ে আছে। নিচে তো নামতে দিচ্ছে না, ওই ওপর থেকে যতটুকু আপনাদের দেখানো যায়। মন্দিরে গায়ে পড়েছে সূর্যের আলো। সকালের পরিবেশটা সত্যি দারুণ লাগছে। আধো মেঘ আর আধো সূর্যের আলোতে মন্দির যেন চকচক করে উঠছে, আর চারপাশে এতটা ভিড়ও নেই। পরিবেশটা মৃদু মৃদু হাওয়া দিচ্ছে, দারুণ সুন্দর পরিবেশ। এই যে এইখানে হচ্ছে লক্ষ্মী দেবীর শাড়ি পরানো হচ্ছে। ওই যে উপরে দেখছেন সিঁড়ি বেয়ে উঠেছে, ওখানে লক্ষ্মী ঠাকুর আছে, আর সেই লক্ষ্মী ঠাকুরের বস্ত্র পরানো হচ্ছে।
পুরোটা দেখা যাচ্ছে না, মানুষের আড়ালে রয়েছে, কিন্তু পরের দিন আপনাদের নিশ্চয়ই দেখাবো যখন শাড়ি পরানো হয়ে যাবে। এখন তো শাড়ি পরানো চলছে, তাই ঢাকা রয়েছে। আমরা পুজো দিয়ে চলে এলাম জগন্নাথ মন্দিরে। ভেতরে তো ক্যামেরা অন করা যাবে না, ক্যামেরা ছবি তোলা নিষেধ আছে। খুব ভালো পুজো দিয়েছি, পুজো দিয়ে চলে এসেছি এখন বেরিয়ে। এখন দেখি কোথায় যাওয়া যায়। আর সবার আগে এখন চা খাবো, চা খাওয়ার পর এখন কোথায় যাবো ঠিক করেছি, দেখছি কোথায় যাওয়া যায়। তো চলুন আবার এখান থেকে বেরিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। হোটেলের ডাইনিং এ আসতেই চলে এসেছে সকালের চা, তার সাথে বিস্কুট। এখন যাচ্ছি মোহনার দিকে। অনেকটাই জ্বালা হয়ে গেছে, 7:30 বাজে। জানি না মাছ দেখতে পারবো কিনা, তাও যদি যাই দেখি মোহনা থেকে মাছ দেখা যায় কিনা। আমরা চলে এসেছি মোহনায়, সমুদ্র আর নদীর মিলনস্থল। চলে এসেছি মোহনায়, প্রচুর ভিড়, প্রচুর গাড়ি। সকাল সকাল সবাই মাছ দেখতে চলে এসছে। এই পাশটায় প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। চলুন ভেতরে যাওয়া যাক। লবস্টার এগুলো, কাঁকড়া, লবস্টার, ইলিশ, সামুদ্রিক পমফ্রেট। এগুলো কি চিংড়ি? কি চিংড়ি এগুলো? এটা কি চিংড়ি? যেমন কাঁকড়া কত বড় বড়। এটা কি চিংড়ি গো? লাল লাল, এটা কি চিংড়ি? ওইটা ওইটা বাগদা। এটা কি মাছ? কি মাছ এটা? কি বলে? তেলিয়া ভোলা। এগুলো কি মাছ? ওগুলো এটা কি মাছ? বাবা এত বড় বড় ট্যাংরা। আটিন মাছ। ও বাবা, মাছ ওজন করার যন্ত্রটা দেখেছেন? কি বিশাল দাঁড়িপাল্লা! আর ওই পাশে পাইকারি হিসেবে মাছ বিক্রি হচ্ছে। ওই যে ওইভাবে ওজন করছে, ওজন করে করে এখান থেকে মাছ ট্রলারে করে, গাড়িতে করে করে, ট্রলারে করে তো মাছ ধরে, গাড়িতে করে করে যাচ্ছে। চিংড়ি মাছ এখানে, পেটি পেটি চিংড়ি মাছ। সমুদ্র কত কিছু দেয় বলুন তো আমাদের। এখন চলে এসেছি মোহনার সমুদ্রের ধারে। এই জায়গাগুলো এর আগে যখন এসেছিলাম জানেন তো প্রচুর ফাঁকা ছিল। এখন দুপাশে দোকান ফোকান বসিয়ে একদম ভর্তি হয়ে গেছে, জায়গাটা ভীষণ ঘিঞ্জি করে ফেলেছে। কিন্তু সমুদ্র দেখুন তার নিজের জায়গায় অবিচল, কি সুন্দর লাগছে দেখতে। চলুন এবার একটু নিচে যাব, সমুদ্রে জলে পা না ভেজালে হবে। চলুন নিচের দিকে যাই। এখন দাঁড়িয়ে আছি মোহনার সমুদ্রের ধারে। আর
জোয়ার আছে, প্রচুর জোয়ার আছে, যে মানে ঢেউ বিশাল বিশাল আসছে। হঠাৎ করে সেই পা পুরো ভিজিয়ে দিয়েছে। আর এখানে প্রচুর লোকজন এসছে দীঘাতে উইকেন্ডে, ভীষণ এনজয় করতে সকলে। আমার পেছন দিকে দেখুন কত লোক আসছে, সমুদ্রের জল এই ভিজিয়ে দিল। এই যে ট্রাকগুলো দেখছেন, এগুলো করে মাছ বিভিন্ন জায়গায় পাঠানো হয়, মানে বিভিন্ন মার্কেটে যাচ্ছে। আর এখন তো ফিরতে হবে, 9টা বাজে। তো আমরা এখন হোটেলে ফিরবো, হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করব, কারণ ব্রেকফাস্টের টাইম 10টা পর্যন্ত, তারপরে আর ব্রেকফাস্ট অ্যালাউ করে না। আর ব্রেকফাস্টটা এখানে কমপ্লিমেন্টারি। চলুন যাই হোটেলে, দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। তো এখন ব্রেকফাস্ট করে নিই, আর ব্রেকফাস্ট করে নিয়ে মেনু কার্ডের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। এখানে দিঘালি ওয়ানের মেনু কার্ডে কি কি আইটেমস আছে। এখানকার এটা হচ্ছে মেনু কার্ড, এটা গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, দেখতেই পাচ্ছেন, আপনারা জানেন না। আর এইখানে মেনু দেওয়া আছে সমস্ত। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মধ্যে আজকে যেমন আমরা খেলাম ব্রেড অমলেট, ব্রেড অমলেটও আছে, ব্রেড আবার বয়েলড এগ আছে। তো আমরা বয়েলড এগ নিয়েছিলাম, সাথে ছিল কলা আর মিষ্টি। আর ব্রেডের সাথে আপনাকে বাটার আর জ্যাম দুটোই দেবে। আর তাছাড়াও আছে পুরি সবজি আর দুধ কর্নফ্লেক্স। এগুলো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এছাড়া আপনার যা নর্মাল কোর্স, স্যান্ডউইচ, বেভারেজেস সব কিছুই আছে এখানে, স্যালাড। এইটা হচ্ছে তাদের মেনু কার্ড। প্রচুর আইটেম আছে, প্রচুর, মানে দেখে শেষ করানো যাবে না, এত আইটেম আছে। এই যে ফিশ মেন কোর্স, বিভিন্ন ধরনের মাছ আছে, ইলিশ থেকে পমফ্রেট থেকে কাতলা, রুই, চিংড়ি, সমস্ত মাছ অ্যাভেলেবল। এখানে রাইসের অনেক রকম অপশন আছে, স্টিউ আছে, যেমন আমরা কাল রাতে নিয়েছিলাম চিকেন স্টিউ উইথ ভেজিটেবলস, যেখানে 2 পিস চিকেন ছিল। এছাড়াও অনেক কিছু আইটেমস এখানে রয়েছে। ব্রেকফাস্ট করে চলে এসেছি, আর এখন রুমে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। এরপর যাব অমরাবতী পার্ক। এখন 9:20 মতো বাজে। আর এই রুমের আপনাদের তারিখটা জানিয়ে দিই, সেটা হচ্ছে যে 3800 টাকা পার ডে। আর এক্সক্লুডিং জিএসটিটা অ্যাটাচ হবে বিলের সাথে। আর মোস্ট প্রবাবলি 12% জিএসটি হয়। তো জিএসটিটা বিলের সাথে অ্যাটাচ হয়ে তারপরে অ্যাকচুয়াল প্রাইসটা জানা যাবে। এই মুহূর্তে ডিলাক্স রুমে আমরা আছি। সেই ডিলাক্স রুমের প্রাইস হচ্ছে 3800 এক্সক্লুডিং অফ জিএসটি। তো এখন চলুন যাব অমরাবতী পার্ক, আর ওখান থেকে আবার ফিরে আবার আমরা হোটেলেই চলে আসবো, কারণ বাইরে প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, খুব বেশি ঘোরাঘুরি করা যাচ্ছে না। তো চলুন এখন যাই অমরাবতী পার্কে। চলে এসছি অমরাবতী পার্ক। এখানে রোপওয়ে রাইড আছে, আর এখানে টিকিটের দেওয়া হয়েছে 90 টাকার টিকিট। 3 থেকে 12 বছর বয়সে 55 টাকা টিকিট, আর 12 বছরের ওপরে 90 টাকা টিকিট। এটা টিকিট কাউন্টার। এটা গেট। পার্কে ঢোকার মুখেই দেখলাম এখানে ফ্রুট জুস বিক্রি হচ্ছে, তাই মুসাম্বির জুস নিয়ে নিলাম। এই যে দাদা বিক্রি করছেন মুসাম্বির জুস, আর আমি একাই নিলাম মুসাম্বির 1 গ্লাস জুস নিয়ে নিলাম। 1 গ্লাস জুসের দাম 80 টাকা এখানে। এন্ট্রি ফিটা 10 টাকা করে পার পার্সন, আর ভেতরে বোধহয় আবার টিকিট কাটতে হবে।
এই যে রোপওয়ে আছে ভেতরে, এর পাশে বোটিং এরও ব্যবস্থা আছে। আগে রোপওয়ে উঠেনি আমরা, আগে রোপওয়ে উঠবো, তারপরে একটু ঘুরে দেখবো চারপাশটা। বোটিং আছে কিন্তু প্যাডেল বোটিং। পাশে বোটিং আছে, রোপওয়ে টিকিট সেকেন্ড কাউন্টার। রোপওয়ে টিকিট এখানে 90 টাকা করে, অ্যাবাভ 12 ইয়ার্স। মানে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে, আর রোপওয়ে 90 টাকা করে। এই হচ্ছে রোপে ওঠা গেট। আর আমরা দুজনে উঠেছি, আমাদের বলা হলো দুটো মুখোমুখি সিটে বসার জন্য। বেশি দূর জার্নি নয়, অল্প একটু ঘোরাবে, কিন্তু ভালো লাগে। অথচ কি ভেতরটা কিন্তু প্রচুর গরম, রোপের ভেতরটা। এমনি বাইরে রোদ আছে, গরম লাগছে, তার মধ্যে ভেতরটা কাঁচ দিয়ে আটকানো, অসম্ভব গরম, কিন্তু তবুও ভালো লাগছে। অনেকেই উঠছে, ওই যে আমাদের পেছনে একজন উঠেছে দেখা যাচ্ছে। আর এটা খানিক পুরো পার্কটা একবার আপনাদের ঘুরিয়ে আবার যেখান থেকে উঠেছিল সেখানে দাঁড় করিয়ে দেবে। উপর থেকে নিচটা দেখতে বেশ ভালোই লাগছে। হ্যাঁ, এই যে বোটিং করছে। না, বোটিং করবো না আমরা, রোদে কে বোটিং করবে? এই যে যাচ্ছে রোপওয়ে গুলো। আমাদের বোটওয়ে রোপওয়ে জার্নি শেষ। বেশিক্ষণ না, 2-3 মিনিটের। 3 কিলোমিটার না 3.5 কিলোমিটার। এই জার্নি এখানে শেষ। আমরা এখন চলে এসেছি লাঞ্চ টেবিলে। আর লাঞ্চে আজকে আমাদের কী কী আইটেম আছে শেয়ার করি আপনাদের সাথে। রাইস আছে, ঝুরি আলু ভাজা আছে, এখানে আছে মুসুরির ডাল, পাতলা মুসুর ডাল যেমন আমরা বাড়িতে খেয়ে থাকি, সাথে আছে বেগুন ভাজা। আর এই যে তার ওয়ে অফ সার্ভিং, এটা কিন্তু খুব সুন্দর। এখন রেস্টুরেন্টে খুব বেশি ভিড় নেই, আমরা কজন আছি আর সামনের টেবিলে কিছু লোক আছে। নিয়েছি পমফ্রেট ফ্রাই, সাথে পেঁয়াজ, এই দুটো পমফ্রেট ফ্রাই নিয়েছি আমরা, সাথে ওরা পেঁয়াজ দিয়েছে। আর এখানে আছে শুক্তো, সাথে রয়েছে এখানে চাটনি আমের, আর শেষ পাতে ক্যারামেল কাস্টার্ড। ডেজার্ট না হলে খাওয়াটা ঠিক জমে না, বিশেষ করে বাইরে এসে। বাড়িতে হয়তো রোজ খাওয়া হয় না, কিন্তু বাইরে এসে এই ডেজার্ট আইটেমটা কিন্তু খুব প্রয়োজনীয় আর খুব ভালো লাগে খেতে। ক্যারামেল কাস্টার্ডের স্বাদ দুর্দান্ত, মানে এত সফট জিনিসটা চিন্তা করা যায় না। দারুণ লাঞ্চ হলো। এখন বাজে 6টা 10, আর লাঞ্চ করে এসে ঘুমিয়ে পড়েছিলাম, মানে ভীষণই টায়ার্ড লাগছিল, রোদে রোদে ঘুরেছি প্রচুর আজকে। তো এখন ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে আবার যাব আমরা রেস্টুরেন্টে। ওখানে চাটা খেয়ে একটু বিচের দিকে যাব। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, চলুন আপনাদের দেখাচ্ছি বাইরে কিরকম বৃষ্টি পড়ছে। এই যে বৃষ্টির জল এখানে পড়ছে।
জোরেই বৃষ্টি পড়ছে, মাটি পর্যন্ত ভিজে গেছে। এই যে দেখতে পাচ্ছেন জোরে বৃষ্টি পড়ছে। বেড়াতে এসে বৃষ্টি পড়লে খুব বিরক্ত লাগে, কিন্তু প্রচন্ড গরম ছিল সকাল থেকে, আর গরমের জন্যই এই বৃষ্টিটা শুরু হয়েছে। আকাশে ভালোই মেঘ রয়েছে। তো চলুন এখন চাটা খেয়ে নিই, তারপরে দেখি বেরোই। ছাতা নিয়ে বেরোতে হবে। আমাদের মিল্ক কফি চলে এসছে, আর এদিকে ব্ল্যাক টি খেয়ে নিই, তারপর যাবো বিচের দিকে। বৃষ্টি পড়ছে, কিন্তু ঘরে আর কতক্ষণ বসে থাকবো বেড়াতে এসে। ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি বিচের সামনে। বৃষ্টি পড়ছে, কিন্তু লোকের অভাব নেই, প্রচুর লোক বিচে। এই বৃষ্টির মধ্যেও সবাই চলে এসছে বিচে। আর এই যে সমুদ্র, আর দাঁড়াতে না পেরে এখানে বসেই পড়েছি, বৃষ্টির মধ্যে ভিজে জায়গাতে বসে পড়েছি। এই যে বসার যে অ্যারেঞ্জমেন্ট গুলো আছে সমুদ্রের ধারে, তার উপরে বসে পড়েছি। আর এই পেছনে উত্তাল সমুদ্র। অনেকে নিচে নেমেছে, কিন্তু নিচটা ভীষণ শ্যাওলা আর পিচ্ছল। পেছনটা দেখুন, টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি আর থামার নেই। বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে সমুদ্র দেখা, তার এক্সপিরিয়েন্সটাই আলাদা। বিশাল বিশাল ঢেউ আসছে। এখন প্রায় 8:45 মতো বাজে। প্রচুর ঢেউ আসছে। গতকাল তো গার্ডওয়াল পেরিয়ে গেছিল জল, আজকে কি হয় দেখুন, বিশাল ঢেউ আসছে। মানুষজন তো ভিজে ভিজেই বৃষ্টি দেখছে, সমুদ্র দেখছে। বিচ মার্কেটে দেখলাম প্রচুর সামুদ্রিক মাছ ভাজা বিক্রি হচ্ছে, যেটা দীঘার আরেকটা মেন আকর্ষণ। আমি কিন্তু কখনো খেয়ে দেখিনি, অনেকেই আপনারা টেস্ট করেছেন, জানেন খুবই ভালো লাগে হয়তো, কিন্তু আমি কোনোদিন খেয়ে দেখিনি। আর তাছাড়াও অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে। চলুন একটু মার্কেটটাই ঘোরা যাক। হ্যাঁ বলো, কে লাগবে? হ্যাঁ বলো। হ্যাঁ। হাড়গুলো দেখবো কত দাম। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে। হ্যাঁ, এইটা একটু দেখি, এই হাটটা, এই যে মাঝখানে পাশেরটা। হ্যাঁ, কত এগুলো? বাবা, টাকা পিস কচ্ছপ। হ্যাঁ, নিতে যাচ্ছে।
100 টাকা piece। এতগুলো মাল না, একটা মাল এগুলো 30 টাকা। এটা কি সেট না কি সিঙ্গেল? সিঙ্গেল নেওয়া যাবে? আপনাদের বলতে হবে না, যেটা বলবেন আপনি মার্কেট ঘুরবেন, আপনি সামনে দোকানে দিয়ে দিন আর দাম বলেন। আমি হাতে ঢুকে যাচ্ছে তো, ভালো। 4টেই নিতে হবে না সিঙ্গেল নিতে পারবো? এই 4টে চুড়ি 120 টাকা বলছে, এই 4টে সেট। এগুলো কিসের? এগুলো কি দিয়ে তৈরি? তাহলে নষ্ট হয়ে যাবে তো। ওরা নিতে চাইছিল না, 3টে নিয়েছিল। সিঙ্গেল সিঙ্গেল নেওয়া যাবে না? না, এটা দিন। আর এইখান থেকে এই ওইটা নেব না। এটা দেখি, এই যে লকেটের চেনের সাথে আছে, চেনগুলো তো কালো হয়ে যাবে। চেনগুলো কালো হয়ে যাবে। লকেট এটা দেখি, এটা ঠিক আছে, ভালো লাগছে। এই চুড়িটা আর এই চেনটা। ডমিনোজ, কেভেন্টাস, ওদিকে আছে কেএফসি। বৃষ্টি তো পড়েই যাচ্ছে। এখন আমরা হোটেলে ফিরে যাই, 8টা মতো বাজে। বৃষ্টিতে ভিজে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। হোটেলে ফিরে গিয়ে তারপরে ডিনারের সময় আবার আপনাদের সাথে দেখা হবে। চলুন হোটেলে ফিরে যাই। ডিনার স্টার্ট করলাম ভেজ ক্লিয়ার স্যুপ দিয়ে। এই ভেজ ক্লিয়ার স্যুপটা খাওয়ার আগে খেলে অসাধারণ। টেস্ট করে দেখি কেমন। বেশ ভালো। এবার মেন কোর্সে রয়েছে রাইস, তার সাথে মাটন কারি আলু দিয়ে। জমে যাবে পুরো পুরো ডিনারটা। চলো রাইস নাও, তুমি নাও, নাও রাইস নাও, নাও। যা রাইস দিয়েছে বেশি, অনেকটাই আছে। এখানে আমাকে দিত, অল্প দেবে। মাটন আর ঝোল। মাটন আর ঝোল। মাটন আর আলু দিয়ে মেখে ঝোল দিয়ে ভাত। কেমন বানিয়েছে? টেস্ট করে বলো কেমন হয়েছে। দেখো পুরো কেমন হয়েছে। ভালো, মাটনটা একদম পুরো সফট। মেন কোর্স শেষ, এবার ডেজার্টে চলে এসেছে গোলাপ জামুন। এরকম খাওয়া দাওয়ার পর একটু
একটু না হাঁটলে কি হয়, তাই আবার চলে এসেছি সমুদ্রের ধারে। আর এই সময় পুরো ফুল ফর্মে জোয়ার চলছে, পুরো গার্ডরেল ভেদ করে জল রাস্তার উপরে চলে আসছে, আর মানুষজন এত এনজয় করছে, বিশেষ করে বাচ্চারা। মানে দেখুন কিভাবে জলটা আসছে, দারুণ সুন্দর লাগছে। প্রকৃতি মানুষকে, একমাত্র প্রকৃতি আনন্দ দিতে পারে এরকম ভাবে, নির্ভেজাল আনন্দ, যার কোনো স্বার্থ নেই। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। এই যে ঢেউগুলো আসছে, দেখুন কি অসাধারণ লাগছে। আর ইচ্ছে করে মানুষ গার্ডরেলের উপর বসে আছে যাতে ঢেউ এসে তাদের ভিজিয়ে দিয়ে যায়। মানে এইরকম আনন্দ কোথাও পাওয়া যায় না। সমুদ্রের এই সৌন্দর্য উপভোগ করতে কত মানুষ দীঘায় এসছে বলুন তো। আর তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আজকে আমাদের দীঘার দ্বিতীয় দিনের ভিডিও শেষ করলাম। আপনাদের এর আগের ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে কাল সকালে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে আসি।